সিদ্দিক। হযরত আবু বকরের দাম কত বেশি জানেননি? হযরত আবু বকরের দাম কত বেশি? কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আবু বকর এমন একজন সাহাবী, আল্লাহর নবীর ডানে বামে সব সময় থাকতো আবু বকর। সুবহানাল্লাহ। সব সময় আবু বকর আল্লাহর নবীর সাথে থাকতো। আল্লাহর নবী আবু বকরকে ভালোবাসে, আবু বকর আল্লাহর নবীকে কলিজা দিয়া মহব্বত করে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে আবু বকর আছে, কিন্তু পৃথিবীর ভিতরে আজও কোন নবীর উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিক নাই। সুবহানাল্লাহ। আবু বকরকে সিদ্দিক এমনই বলা হয় নাকি? এই যে চাঁদ চলতেছে, রজবের চাঁদ, আল্লাহর নবী এই মাসেই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে মহল্লা পাড়ি দিয়ে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। বাইতুল মুকাদ্দাসে যায় সমস্ত নবীদের ইমামদের ইমাম হয়ে আল্লাহর নবী ইমামতি করেছেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পেরিয়ে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ মহল্লায় গিয়ে আমার আল্লাহর সাথে দেখা করেছেন। আল্লাহর সাথে দেখা করে আমার আল্লাহর নবীজি দুনিয়াতে ফিরে আসছেন। আসার পরে যখন এই খবর প্রকাশ পাইছে, মক্কার কাফেররা বলে, কিরে এতদিন পর্যন্ত মুহাম্মদ রে আমরা পাগল বলতে পারতাম না, শুধু মুহাম্মদ রে আমরা এতদিন পর্যন্ত গণক বলতাম, কিন্তু আজকে একটা সুযোগ পাইছি, আজকে সবচেয়ে প্রথম যায় আবু বকরের কাছে বলবো, আবু বকর রে তুমি কি জানো? বলে কি, বলো একটু। বলে তোমার বন্ধু এতদিন পর্যন্ত জানতাম যে সে গণক ছিল, নাউজুবিল্লাহ বলে, কিন্তু তুমি জানো আজকে তোমার বন্ধু কি দাবি করছে? বলে কি দাবি করছে বলো। বলে তোমার বন্ধু বলে দুনিয়া থেকে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে গেছে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এই সবগুলো ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া বলে আরশে মহল্লায় গেছে। ওখান থেকে বলে আবার আসছে, তাও মাত্র কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের ভিতরে। এটা কি সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, এইটা কে বলছে আগে বলো। বলে তোমার বন্ধু মুহাম্মদ বলছে। আবু বকর ডাক দিয়ে বলে, যদি আমার বন্ধু মুহাম্মদ বলে থাকে, লা শাক্কা ফি, লা শাক্কা ফি, ওই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আমি আবু বকর ওই কথাকে সত্যায়িত করে দিলাম। আবু বকর তো এর নবীর কাছে এসে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কি সত্যই এই কথা বলেছেন? বলে হ্যাঁ। তোমাকে আমি দাওয়াত দেই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি এই কথা বিশ্বাস করো? আবু বকর বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কথা বলবেন এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আবু বকরকে আল্লাহর নবী সেই দিন ডাক দেয়া বললো, আবু বকর রে আজকে থেকে তুমি শুধু আবু বকর না, আজকে থেকে তুমি আবু বকর হলো সিদ্দিক। কোরআনের ভাষায় একজন ব্যক্তিকে সাহাবী বলা হয়েছে। খেয়াল করে কথাটা শুনেন, কোরআনের ভাষায় একজন ব্যক্তির নাম, সেটা হলো আবু বকর, যাকে আল্লাহ তাআলা সাহাবিয়াতের সনদ দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। দুনিয়ার ভিতরে প্রথম সাহাবী, যেই সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মুসলমানি বান্দা, আবু বকরের এত দাম, আবু বকরের কেন এত দাম এই যে জানেননি? ওই আবু বকর আল্লাহর নবীর জানে প্রাণে অন্তর দিয়া ভালোবাসতো। আবু বকর যেখানে যাইতো আল্লাহর নবীও সেখানে যায়, আল্লাহর নবী যেখানে ঘুমাইতো আবু বকর সেখানে যায় ঘুমাইতো। আল্লাহর নবী যেই গ্লাসে পানি পান করতো, যেই জায়গায় মুখ লাগায়া পানি পান করতো, আবু বকর ওই জায়গায় মুখ লাগায়া পানি পান করতো। আবু বকর এত মহব্বত করে দয়ার নবীরে,
যেই দিন হিজরতের রাত, আল্লাহর নবী হিজরতের পূর্বে আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, হয়তো ভাই মক্কার কাফেররা আমারে মক্কায় থাকতে দিবে না রে, হয়তো বা আমারে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে। এ আবু বকর, আমি তোমারে বলে দিলাম রে আবু বকর, তুমি একটু রেডি হয়ে থাইকো, আমি হয়তো বা তোমারে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারি। যেই রাত্রে আল্লাহর নবীকে মারার জন্য কাফের বেদুইনগুলো উঠে পড়ে লেগেছে, খানায় কাবা এরকম ভাবে তোয়াফ করে যেই জায়গাগুলো, আল্লাহর নবীকে সমস্ত চতুর্দিকে এসে কাফের বেদুইনগুলো বেষ্টন দিয়ে দিছে। দয়ার নবীরে মারবে, দয়ার নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ওই কাফেররা তো এত নির্যাতন করছে, আমার নবীর উপরে এত আঘাত করেছে জানেননি, আমার নবীরে দুনিয়ার থেকে মারার জন্য পর্যন্ত ষড়যন্ত্র করছে। আল্লাহর নবীরে আমার আল্লাহ জানায় দিলেন, মুহাম্মদ হয়তো এই রাত্রিতে ওই কাফের গুলো আপনারে মেরে ফেলতে পারে গো পয়গম্বর, সুতরাং আপনাকে এখানে আর থাকা যাবে না, আমি অনুমতি দিয়ে দিলাম আপনি এখান থেকে হিজরত করে এই রাত্রিতে এই মদিনায় রওনা হয়ে যান। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন, আলী রে, এই যে আমার বিছানা, এই বিছানায় তুমি ঘুমায় থাকবারে আলী। পয়গম্বর, কেন আমি এই বিছানায় ঘুমায় থাকবো? আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আগামী কালকে আমার কাছে যত মানুষ পাওনা পায়, আমার কাছে যত মানুষ আমানত রাখছে, সবগুলো আমানত তুমি তাদেরকে বুঝাইয়া দিবা, সব আমানত ফিরাইয়া দিয়ে তুমিও মদিনায় চলে আসবা। আমি আজকে রাত্রেই এইখান থেকে হিজরত করে রওনা দিয়ে দিব। মুসলমান ইমানদার, আবু বকর যখন বের হয়ে যায়, আল্লাহর নবী যখন বের হইছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, মক্কার কাফেররা চতুর্দিকে বেষ্টন দিয়ে আছে আপনারে মারার জন্য। পয়গম্বর, আপনি চিন্তা কইরেন না, আপনি কোরআনের একটা আয়াত পড়েন, ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াতটা পড়ে বালুর ভিতরে ফুঁক দিয়ে আপনি একটু ছিটায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, এই বালু যে আমি ছিটায়া দিব, কত দূরে যাবে, কত দূরে যাবে? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনার ছিটানোর দায়িত্ব আপনি ছিটান, আর ওই কাফেরদের চোখের ভিতরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেছেন, হাতের ভিতরে বালু নিয়ে, ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পড়ে বালুগুলোর ভিতরে ফু দিয়ে কাফেরদের চোখের উপরে নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা কাফেরদের চোখের ভিতরে বালুগুলো পৌঁছায় দেয়, সমস্ত কাফের বেদুইনগুলো চোখগুলো ডলতেছে ডলতেছে। আল্লাহর নবীজি বের হয়ে সর্বপ্রথম আবু বকরের বাড়িতে যায়, যায়া ডাক দেয়, গভীর রাত, আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ছোট্ট করে একটা আওয়াজ দেয়, ছোট্ট আওয়াজে আবু বকর সাথে সাথে দরজা খুলে দিছে। জোরে একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, গভীর রজনীতে তোমারে ছোট্ট করে একটা ডাক দিলাম রে আবু বকর, তুমি কি এখনো ঘুমাও না? তুমি এই গভীর রজনীতে তুমি কেমন করে ছোট্ট ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুইলা দিলা? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, যেই দিন থেকে আপনি বলছেন আমারে আপনি হিজরতের সাথী বানাবেন গো পয়গম্বর, ওই দিন থেকে আমি আবু বকর দরজার পিছনে টেক লাগায়া লাগায়া আমি ঘুমাইছি, আমি দাঁড়াইয়া থাকছি, তবুও বিছানার সাথে আমি পিঠ দেই নাই, কারণ আপনি নবী কখন আসবেন, আবার যদি দরজা খুলতে দেরি হয়, ওই কাফেরগুলো আপনারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, কাল কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। আবু বকরকে ডাক দেওয়া বলে, আবু বকর, তুমি কি ঘুমাও না?
আবু বকর ডাক দেয়া বলে পয়গম্বর শুধু আমি ঘুমাই নাই এমন না, আমার পরিবারের কেউ আজও পর্যন্ত রাতের বেলা ঘুমায় না। এ আবু বকর চলো, আর দেরি করা যাবে না রে আবু বকর, চতুর্দিকে কাফেররা আমারে বেষ্টন করে রাখছে, তাড়াতাড়ি করে রওনা দাও, আমার নিজের জন্মভূমি ছেড়ে আমারে যাওয়া লাগবে। এই জন্মভূমির লোকেরা আমারে থাকতে দিল না রে আবু বকর। আবু বকররে নিয়ে আল্লাহর নবী রওনা দিয়ে দিছে। গারে সুরের উপরে যায়, গারে সুরের কাছে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর এখানে একটু দাঁড়াও, আমার আল্লাহ আজকে এই গর্তের ভিতরে আমারে থাকতে বলছে। হয়তোবা কাফেররা আমারে পিছন থেকে তাড়া করতে পারে, আমার এই গর্তের ভিতরে লুকানো লাগবে। কত মোহাব্বত করছে নবীরে, দেখেন নবীকে কত ভালোবাসছে, নবীর ভালোবাসায় আবু বকর বাড়ির থেকে রওনা দিয়ে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের কাছে যায়, আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি এখন ওই গারে সুরে উঠবেন না, আমি একটু আগে যাই আপনার জন্য গর্তটাকে পরিষ্কার করে আসি। সুবহানাল্লাহ। আবু বকর গর্তের ভিতরে যায়, দেখে চতুর্দিকে গর্ত আর গর্ত, ওই গারে সুরের ভিতরে 100টার মতো গর্ত। আবু বকর নিজের রুমালগুলোকে টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলোর মুখগুলো বন্ধ করে দিয়েছে, একটা গর্তের ভিতরে দিতে পারে না। আবু বকর আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে দয়ার নবী এখন চলেন আমার সাথে একটু চলেন। দয়ার নবী ডাক দিয়ে বলে আবু বকর রে শরীরটা বড় পেরেশান, এই গর্তের উপরে আমি কেমনে করে উঠবো রে, এই গারে সুরে আমি কেমনে করে উঠবো। আবু বকর বলে পয়গম্বর আপনার চিন্তা করতে হবে না, আপনাকে পেরেশানি করতে হবে না, আমার কাঠটাকে আমি আপনার জন্য পালকি বানায়া দিলাম। আবু বকর জমিনের উপরে বসে গেছে, আল্লাহর নবী আবু বকরের কাঁধে উঠছে। আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর তোমার কি ওজন লাগে না? আবু বকর ডাকতে বলে ও পয়গম্বর আপনি যে আমার ঘাড়ের উপরে উঠছেন পয়গম্বর এটা তো আমার বড় সৌভাগ্য, কিন্তু আপনি এত ওজনওয়ালা মানুষ আমার ঘাড়ের উপরে ওঠার পরেও আমার ঘাড়ের উপরে যেন একটা ছোট্ট পাথরকে রাখা হয়েছে, এত তুলতুলা লাগতেছে, এত হালকা ওজন লাগে। আবু বকরকে আল্লাহর নবী ডেকে ডেকে বলে আবু বকর তুমি কি জানো তোমাকে আল্লাহ তাআলা এখন সবচাইতে বেশি শক্তিশালী বানায়া দিছে। আল্লাহর নবীরে গর্তের উপরে উঠায়া গর্তের ভিতরে আবু বকর ঢুকছে। আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর আমার শরীরটা বড় পেরেশান, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে রে আবু বকর। আবু বকর আল্লাহর নবীর এত ভালোবাসছেন। আবু বকর বলে পয়গম্বর আমার উরাতটাকে আপনার বালিশ বানায়া আপনি এখনই ঘুমায় যান গো পয়গম্বর, আপনার আর কোনো কষ্ট নাই, আমি সমস্ত কিছু দেখতেছি। আল্লাহর নবী আবু বকরের মাথার উপরে উরতটা রেখে কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবী ঘুমায় গেছে। 99টা গর্তের মুখ বন্ধ করছে, একটা গর্তের মুখ বন্ধ করতে পারে নাই। আবু বকর পা দিয়া গর্তের ভিতরে পা দিয়া লাগায় রাখছে। কিন্তু কিতাবের ভিতরে পাওয়া যায় আজাইবুল মাখলুকাত লেখে, আজাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে আসছে ওই গর্তের ভিতরে 100 বছর পূর্বে থেকে একটা সাপ আল্লাহর নবীর চেহারা দেখার জন্য পাগল হয়ে আছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার জন্য পাগল। একটা নয় দুইটা নয় 100টা গর্তের মুখ বানাইছে।
কোন গর্ত দিয়ে আমার নবীর আগে দেখবো, কোন গর্ত দিয়ে আমার নবীর চেহারা মোবারকটা আগে দেখতে পাবো। প্রতিটা গর্তের মুখে যায় দেখে যে কাপড় দিয়ে বন্ধ করা। এইরকম ভাবে সাপ একের পর প্রত্যেকটা গর্তের মুখে মুখে আসে। শেষ গর্তের মুখে এসে দেখে যে একটা পায়ের তালু দেওয়া। সাপটা আল্লাহর নবীর ইশক সহ্য না করতে পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোট্ট করে একটা আঘাত দিয়ে দিছে। আবু বকরের পায়ের ভিতরে বিষের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আবু বকরের পুরা দেহ বিষে জর্জরিত হয়ে গেছে। আবু বকরের বিষের জ্বালা সহ্য না করতে পেরে চোখ দিয়ে এক ফোঁটা গরম পানি বের হয় আল্লাহর নবীর চেহারার উপরে পড়ছে। আল্লাহর নবীর সাথে সাথে চোখ বুজে ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে রে আবু বকর, তুমি কেন কান্দো? তুমি কি বাড়ি থেকে চলে আসার কারণে কান্নাকাটি করো নাকি? তোমার সন্তানকে হারানোর জন্য কান্নাকাটি করো নাকি? তোমার মা বাবা সন্তানগুলোকে রেখে আসার জন্য কান্নাকাটি করো নাকি? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর না না, আমার পায়ের ভিতরে বুঝি কোন আজদা সাপ আঘাত করে দিছে। আল্লাহর নবীর সাথে সাথে নিজের লালা মোবারক আবু বকরের পায়ের ভিতরে লাগানোর সাথে সাথে সমস্ত বিষগুলো পানি হয়ে গেছে। আল্লাহর নবী সাপে ধমক দিয়ে কয়, সাপ কি জন্য তুই আমার আবু বকরে আঘাত করলি? সাপের জবান আল্লাহ খুলে দিছে। সাপটা ডাক দিয়ে বলে, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, আপনারে দেখার জন্য আজ থেকে 100 বছর হলে আমি এই গর্তে বসবাস করি, কিন্তু পয়গম্বর এই আবু বকর পায়ের লালাটা দেওয়ার কারণে আমি আপনারে দেখতে পারি না। আপনার ইশকের জালাম আমাকে এতটা পাগল করে ফেলেছে, আমি তার পায়ে ছোট্ট আঘাত দিয়েছি, এই জন্য আমাকে মাফ করে দিবে, কিন্তু আপনার চেহারাটা দেখার জন্য আমি এই গর্তে 100 বছর পর্যন্ত ছিলাম। আল্লাহু আকবার। এ মুসলমান, আবু বকর শুধু এমনি আবু বকর হয় নাই, এমনি শুধু আবু বকরের দাম এত না, আবু বকরকে আল্লাহর নবী যা বলতো সেইটাই করতো। কিতাবের ভিতরে পাওয়া যায় তাবুক যুদ্ধের একটা ঘটনা আসছে। আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তাবুকের যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে কোনো রসদ নাই, আমার কাছে কোনো সামান নাই, কে আসো রে? এমন কোন সাহাবী আসো নাকি আমি আমার রুমালটা বিছায়া দিলাম, এই রুমালের ভিতরে তোমরা কি কোনো সামিয়ানা দিতে পারবা? কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ওমর বলে, কোনদিন তো আমি আবু বকরের উপরে উঠতে পারি না, আজকে আমি আবু বকরের উপরে আল্লাহর নবীর কাছে দিব, দিয়ে আমি আবু বকরের চাইতে আজকে ফার্স্ট হব। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করতো সব সময় আবু বকর ফার্স্ট হয়, আমি আজকে আল্লাহর নবীর রুমাল বিছায়া দিছে, আমি আজকে আল্লাহর নবীর রুমালের ভিতরে এত সম্পদ দিব যে দিয়া আমি আল্লাহর নবীর কাছ থেকে আজকে মারহাবা নিব, আমি আবু বকরের চাইতে আজকে ফার্স্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমানও চিন্তা করে, আমি আজকে আমার সম্পদ এত বেশি, সবগুলো সম্পদ হযরত ওসমান চিন্তা করে করে হযরত ওসমান বাড়িতে যায়, হযরত ওমর বাড়িতে যায়, হযরত ওমর বাড়িতে যাইয়া নিজের সম্পদগুলো 2 ভাগ করছে। জোরে বলেন কয় ভাগ? 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখছে, আর একটা ভাগ আল্লাহর নবীজির কাছে নিয়ে এসে মসজিদের কোণায় বসে আছে। হযরত ওমর হযরত ওসমান এভাবে বাড়িতে যাইয়া 3 ভাগ করে সমস্ত সম্পদের 2 ভাগ নিয়ে আসছে। হযরত আলী 4 ভাগ করে 2 ভাগ সম্পদ নিয়ে আসছে। আল্লাহর নবীর কাছে নিয়ে এসেন, ডাক দিয়া বলে, পয়গম্বর এই যে নেন, আজকে চাইছেন আমি ওমর আজকে এইটা দিলাম। হযরত আলী বলে, আমি আলী আজকে আপনার জন্য এইটা দিলাম। হযরত ওসমান বলে, পয়গম্বর কোনদিন তো আপনি এইভাবে চান না, আমি এই যে দিলাম এইটা। সবার শেষে নেওয়ার শেষে হযরত আবু বকরের দিকে তাকায় আছে আল্লাহর নবী। কি রে আবু বকর, তুমি কি আমারে কিছুই দিবা না রে আবু বকর, তুমি কি আমারে কিছুই দিবা না? আবু বকর মাথাটা নিচু কইরা চোখের পানি ফলায়া দেয়, ডাক দিয়া বলে, পয়গম্বর হযরত ওমর আজকে
আলীকে এত সম্পদ দিল, হযরত ওসমান এত দিল, হযরত আলীও এত সম্পদ দিল, কিন্তু পয়গম্বর আমার তো মনে চায় আমিও তো আপনারে দেই, কিন্তু আমার তো সম্পদ নাই। কিন্তু পয়গম্বর আমি আজকে বাড়িতে যখন গেছি আমার স্ত্রীরে ডাক দিয়া বলছি, প্রিয়তমা স্ত্রী রে, আমার যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদগুলো গাট্টির ভিতরে বাইদা দাও। আমার প্রিয়তমা স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার কিছুই তো না, দেওয়ার জন্য কি দিব আপনারে, শুধুমাত্র রান্না করার জন্য কয়েকটা ঘটি বাটি আছে, নিয়ে যান নবীর দরবারে নিয়ে যান, যা আছে সবগুলো আমি আপনার জন্য বাইদা দিলাম। আল্লাহু আকবার। আবু বকর ছোট্ট একটা পোটলা করে আল্লাহর নবীজির কাছে নিয়ে আসবে, ছোট্ট একটা পোটলা করে আবু বকর আল্লাহর নবীজির কাছে নিয়ে এসে বলেন, পয়গম্বর এই ছোট্ট একটা পোটলা নেন, এইটা ছাড়া আমার আর দেওয়ার কিচ্ছু নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর রে তুমি একটু দাঁড়ায় যাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে ওমর তুমি একটু বলো, তুমি তোমার বাড়িতে কতটুকু রেখে আসছো আর কতটুকু নিয়ে আসছো? ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর দুই ভাগ করে এক ভাগ নিয়ে আসছি, আর এক ভাগ আমার সন্তানের জন্য, আত্মীয়র জন্য রেখে আসছি। ওসমান তুমি একটু দাঁড়াও। বলে, তুমি কি নিয়ে আসছো আর কোথায় আসছো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ তিন ভাগ করে দুই ভাগ নিয়ে আসছি, এক ভাগ রেখে আসছি। হযরত আলী তুমি একটু দাঁড়াও না। হযরত আলীকে ডাক দেয়া বলে, তুমি কয় ভাগ রেখে আসছো আর কয় ভাগ তুই আসছো? বলে, চার ভাগ করে দুই ভাগ আপনার জন্য নিয়ে আসছি আর দুই ভাগ রেখে আসছি। আল্লাহর নবী এখন আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর তুমি এইবার বলো না তুমি কি রেখে আসছো আর কি নিয়ে আসছো? আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া ডাক দেয়া বলে, পয়গম্বর আমার তো বাড়িতে কিছু নাই, কি থুয়ে আসবো আর কি নিয়ে আসবো? আমি আমার বাসাতে আমার আল্লাহ আর রাসূলকে রেখে আসছি, সব আপনার জন্য নিয়ে আসছি, আর আমার আল্লাহ আর নবীরে রেখে আসছি। ও পয়গম্বর দিলের ভিতরে কষ্ট নিবেন না, বেশি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারি না। আমি আবু বকর দ্বীনের জন্য দিতে দিতে তো সব কুরবান করে দিছি। এ মুসলমান আপনারা একটু বলেন তো, আজকে ওমরের চাইতে আবু বকর ফার্স্ট হইছে না লাস্ট হইছে? আরো জোরে বলেন, ফার্স্ট হইছে না লাস্ট? ওসমানের চাইতে আবু বকর ফার্স্ট, ঠিক কি না? আলীর চাইতে আবু বকর অল্প দিছে, কিন্তু নবীর কাছে এমন ভাবে দিছে, কারণ যা আছে আবু বকরের সব দিয়া দিছে। যার আছে হলো লাখ, ওর যদি 50 দেয়, আর যার আছে হলো 10 টাকা, ও যদি 10 টাকায় দিয়ে দেয়, দাম কোনটা বেশি? জোরে বলেন কোনটা বেশি? মুসলমান ইমানদার আবু বকর এমন ভাবে দিছে, যার কারণেই তো আল্লাহ কোরআনের ভিতরে নবীদের পরে আবু বকরের নাম বলছে। আল্লাহ বলে, আমি আবু বকরকে জান্নাতি বইলা দিলাম। আবু বকর সমস্ত দুনিয়ার ভিতরে, সমস্ত উম্মতের ভিতরে হলো ফার্স্ট সাহাবী। কাল কিয়ামতের ময়দানে আবু বকরকে আল্লাহর 8 দরওয়াজা, জান্নাতের 8 দরওয়াজা ডেকে ডেকে বলবে, আবু বকর ভাই আমার জান্নাতের দরওয়াজা দিয়ে আসেন। জান্নাতুল ফেরদাউস ডাকবে, জান্নাতুল নাঈম ডাকবে, জান্নাতুল মাওয়া ডাকবে, দারুল করার ডাকবে, দারুস সালাম ডাকবে। জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকবে, আমার জান্নাতে আসো। মুসলমান ইমানদার আমরা আবু বকরের মতো হতে চাই কি চাই না? কারা কারা আবু বকরের মতো হতে চান? দুই হাতটা উঁচু করে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, দুর্নীতি যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাতটা নামান। এ
মুসলমান আবু বকরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। এমন ভাবে 10 জন আশরায়ে মুবাশশিরা যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই প্রথম জান্নাতি বলে বলে ঘোষণা দিয়েছেন, যার ভিতরে প্রথম ছিল হযরত আবু বকর, যেনার ছিল কম কিন্তু দিছে বেশি। এই আবু বকরের মতো এবং 10 জন আশরায়ে মুবাশশিরা সাহাবীর মতো আমি একটু দেখতে চাই। এই সালফার জমিনে অনেক গরিব মানুষও আছে, অনেক ধনী মানুষও আছে। যারা ধনী তারা ওমরের মতো দিবেন, যারা গরিব তারা আবু বকরের মতো দিয়া আজকের এই মাদ্রাসার জমিনটাকে একটু দেখায় দিবেন।